রাজশাহী ডাকতলা স্পার্ক ভিউ বিল্ডিংয়ে বিচারপতি মোহাম্মদ আব্দুর রহমান স্যারের বাসায় যে ঘটনাটা ঘটছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের প্রাণের শহর রাজশাহী, এইরকম ঘটনা কখনোই ঘটে নাই। তো রাজশাহী শহর এখন ভালো নাই, আসলে অনেক খারাপ হয়ে গেছে, ইদানিং খারাপ হয়ে গেছে, 1 আধ বছর হলো খারাপ হয়ে গেছে। কারণ এখানে মার্ডার হচ্ছে, এখানে ছিনতাই হচ্ছে, মানে পথে ঘাটে আমরা ঠিকঠাক মতো রাস্তায় যেতে পারছি না। অনেক খারাপ লাগতেছে এই বিষয়গুলো। দেখেন, মায়ের পরকীয়ার কারণে তার বলি হলো তার সন্তান, সন্তানকে তার জীবন দিতে হলো। এটা কতটা দুঃখজনক, কতটা হৃদয় বিদারক। আসলে যারা যারা এই বিষয়টা শুনছে তাদেরই মানে এক অন্যরকম খারাপ লাগা কাজ করতেছে যে এটা কেমন ধরনের কথা। আর ছেলেটা কতটা ডেঞ্জারাস আর কতটা মানসিক রোগী ছিল যে ওই ছেলেটার বাসা গাইবান্ধা, সেই ছেলেটা মানে ওদেরকে হুমকি দিয়েছে, মারার হুমকি দিয়েছে, বিচারপতির পুরা ফ্যামিলিকে মারার হুমকি দেওয়ার 2-4 দিন পরে সে রাজশাহীতে আসছে, এসে এরকম একটা ঘটনা ঘটাইছে। তো আমি যতটুকু শুনলাম, মোহাম্মদ লিমন মিয়া যিনি আসামি, উনি তার ভাষ্যমতে বলতেছে যে বিচারপতির ওয়াইফের সাথে নাকি তার 5 বছরের সম্পর্ক ছিল। তো আমি এটাই বলবো ভাই, যে ওই যে বলে না একটা কথা আছে, একটা প্রবাদ আছে যে সুখে খাইতে ভূতে কিলাই। তার এত সুন্দর একটা সংসার, তার স্বামী বিচারপতি, তিনি কিভাবে এই কাজটা করতে পারলেন একটা টোকাইয়ের সাথে এরকম ভাবে? ছি। আর উনি কনসার্ট ফাউন্ডেশনে ওখানে দান খয়রাত করেন, ঠিক আছে, কিন্তু ওখানে এই টোকাইকে কেন নাম্বার দিতে হবে? আর টোকাই নাম্বার চাইলে আমি একজনকে নাম্বার আমার চাইলো আর আমি একজনকে নাম্বার দিয়ে দিব? এতই সস্তা? কোন বিবেকে সেই নাম্বারটা দিয়েছে? তার নাম্বারটা দেওয়া ঠিক হয় নাই, আর এরকমভাবে কথাবার্তা বলাও ঠিক হয়নি। ওই টোকাইয়ের সাথে এরকম কথাবার্তা বলতে বলতে সে অন্যরকম একটা মানে মানসিক রোগী, কখন কি তার মনে আসে। দেখে তো মনে হচ্ছে নেশা করো, তো নেশা করে। আমি জানি যে তার দোষ আছে, ছেলের দোষ বেশি আছে, মোহাম্মদ লিমন মিয়ার দোষ অনেক বেশি আছে, ঠিক আছে, কিন্তু আমি